আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা অ্যাডভান্স ফটোশপ 2021 এর তৃতীয় নম্বর ক্লাসে আসি। আমরা পূর্বের ক্লাসে দেখছিলাম কিভাবে মেকানিক লেসো টুলটাকে ব্যবহার করতে হয়। এই পর্যন্ত আমাদের ছিল। আমাদের নেক্সট টুলসটার সাথে পরিচয় থাকবে। আজকে আমাদের নেক্সট টুলবারটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল। অবজেক্ট সিলেকশন টুলস কিভাবে কাজ করে সেটা আমরা আজকে দেখবো। কুইক সিলেকশন টুল কিভাবে কাজ করে সেটা আমরা দেখবো এবং ম্যাজিক টুল কিভাবে কাজ করে সেটা আমরা দেখবো। তাহলে প্রথমত আমাদেরকে কি করতে হবে? প্রথমত আমাদেরকে একটা ছবিকে সিলেক্ট করে নিতে হবে। এটা যেকোনো পিক সিলেক্ট করে নিতে হবে। এই পিকটা সিলেক্ট করার আগে একটা কথা বলে নেই, কেউ যদি আমাদের পূর্বের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে সেই ভিডিওগুলো দেখে আমাদের নেক্সট ভিডিও দেখুন, তা না হলে বিষয়টা বুঝতে কষ্ট হবে। সো আমরা ফাইলে ক্লিক করলাম। ফাইলে ক্লিক করার পর নিউতে যাব না, আমাদেরকে ফাইলে ক্লিক করার পর ওপেনে ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করার পর আমাদেরকে যে কোনো একটা ইমেজকে নিয়ে আসতে হবে। আমরা এই ইমেজটা নিলাম, নেওয়ার পর ওপেনে ক্লিক করলাম। এই ইমেজটা নিয়ে আসার পর আমাদের এখানে অবজেক্ট সিলেকশন টুলটার কি কাজ এইটা আমরা বুঝবো। অবজেক্ট সিলেকশনটা যারা ফটোশপ 2021 ব্যবহার করে তাদের ক্ষেত্রে একটু সহজ, যেখানে কিছু পরিমাণ এআই টেকনোলজি ব্যবহার করা হয়েছে। অবজেক্ট সিলেকশন টুলটা হচ্ছে কেউ যদি কোনো একটা এরিয়াকে সিলেক্ট করতে চায় পেন টুল ছাড়া, পেন টুলের ব্যবহার আমরা এখন দেখিনি, পেন টুলের ব্যবহার আমরা দেখবো। পেন টুলের ব্যবহার ছাড়া যদি কেউ কোনো জিনিসকে তাড়াতাড়ি সিলেক্ট করতে চায় তাহলে শুধু তাকে ফুল ফটোটাকে সিলেক্ট করে নিতে হবে, তাহলে নির্দিষ্ট জায়গায় অনুযায়ী সিলেকশন হয়ে যাবে। তাহলে আমরা অবজেক্ট সিলেকশনের কাজটা দেখি। অবজেক্ট সিলেকশনে কাজ করার পর এখানে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রেখে একটু নিচের দিকে আনলাম এবং ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক এটা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা সিলেক্ট করে ফেলছি, কিন্তু এটা দিয়ে প্রপার ওয়েতে সিলেক্ট করা হয়নি। কিন্তু একটা ছবিকে জাস্ট তাড়াতাড়ি কাজ করার জন্য এটাকে আমরা ব্যবহার করতে পারি সিলেকশনের কাজে। এটাকে আমরা এই জায়গাটা রিমুভ করতে পারবো না, তাই আমাদেরকে এখানে প্রফেশনাল ওয়েতে সিলেকশন করার জন্য আমাদেরকে প্রথমত পেন টুল ব্যবহার করতে হবে। এই জন্য আমরা পেন টুল ব্যবহার করে থাকি। এটা আমরা দেখলাম এই টুলসটা সিলেকশন অবজেক্ট টুলসটা কিভাবে কাজ করে সেটা আপনাদেরকে দেখালাম। এখন কন্ট্রোল ডি ক্লিক করার পর এটাকে ডি সিলেক্ট করলাম। ডি সিলেক্ট করার পর আমরা এখানে দেখবো কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলটা কি কাজ আপনার প্রয়োজন সেটাতে আপনি এখানে যদি ক্লিক করে ধরে রাখেন, ওইটা ছিল আমরা এর আগে টুলসটা যেভাবে ইউজ করলাম অবজেক্ট সিলেকশন, ওইটা বাইরের দিক থেকে আমরা সিলেক্ট করে ধরে রাখছি। এটা আমাদের ভিতরের দিকটা যেটুকু প্রয়োজন শুধু সেইটুকু আমাদেরকে নাড়াচাড়া করতে হবে। এই যে আমি করতেছি, আমাদের সিলেকশনটা হয়ে গেছে। আমার সিলেকশন হয়ে গেছে অলরেডি। এই যে দেখতেছেন মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রেখে এটা যদি আপনারা নিয়ে যাওয়া আসা করেন তাহলে এটা সিলেকশন হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কুইক সিলেকশন টুলের কাজ। এখন আমরা দেখবো ম্যাজিক টুলস এর কাজ। ম্যাজিক টুলসটার কাজটা আমরা দেখার আগে কন্ট্রোল ডি ক্লিক করার পর এটাকে ডিসিলেক্ট করে নিই। ডিসিলেক্ট করে নিলাম। ম্যাজিক সিলেকশন টুল যদি আমরা একবার ক্লিক করব সিলেক্ট হয়ে যাবে। যেই জিনিসটা যে জায়গাটা আমার প্রয়োজন সেই জায়গাটা আমরা সিলেক্ট করে ফেলতে পারি। এই জায়গাটা আমরা সিলেক্ট করলাম, আমাদের এই সাদা অংশটা প্রয়োজন, আমরা এই সাদা অংশটা ক্লিক করলাম। আমাদের এই জায়গাটা প্রয়োজন, আমরা এই জায়গাটাতে ক্লিক করলে এই জায়গাটা সিলেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ম্যাজিক টুলস এর কাজ। আমাদের তাহলে এই তিনটা টুলস এর কাজ আমরা বুঝে গেছি যে কিভাবে এই তিনটা টুলস কাজ করে। প্রথম, অবজেক্ট সিলেকশন টুলসে আপনারা যদি কোনো ইমেজকে সিলেক্ট করতে চান তাহলে বাইরের দিক থেকে সিলেক্ট করতে হবে, তাহলে ওটা সিলেক্ট হয়ে যাবে। যদি কুইক সিলেকশন করতে চান তাহলে সেটাকে ভিতরের দিক থেকে ঠিক যতটুকু অংশ প্রয়োজন অতটুকু অংশ আপনারা মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রাখলেই হয়ে যাবে, ওই সিলেকশনটা সিলেক্ট হয়ে যাবে। ম্যাজিক সিলেকশন হচ্ছে যেই জায়গাটা আপনার প্রয়োজন ঠিক ওই জায়গাটাতে ক্লিক করলে ওই জায়গাটা প্রপার ওয়েতে সিলেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুলস এবং ম্যাজিক সিলেকশন টুলের কাজ। তাহলে আমরা এটাকে আগে ডিসিলেক্ট করি। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করার পর আমরা একটা ইমেজকে যদি এখানে আমাদের আছে কপি, এখানে আছে আমাদের নিচের টুলসের আমাদের 3-4টা ওয়ে আছে। একটা হচ্ছে কপি টুলস, একটা হচ্ছে পার্সপেক্টিভ টুলস, আর একটা আছে সেলেক্ট টুল, আর একটা সেলেক্ট সিলেকশন টুল। এখন আমাদের এটা পার্সপেক্টিভ টুলসটা আমাদের খুব একটা লাগে না, তবে এই কপি টুলসটা আপনারা বুঝে গেছেন যে কি হবে কপি টুলস। এখানে আমরা ক্লিক করার পর একটু যদি অল্টা বাটন ক্লিক করে ধরে রেখে মাউসের হুইল বারটা যদি ঘুরাই উপর নিচ থেকে তাহলে ছোট বড়টা আমরা মেপে নিতে পারবো। এখন আমরা এখান থেকে এটাকে ছোট করব, মাউসের লেফট বাটন ক্লিক করে নিচের দিকে আনলাম, শুধু যেই জিনিসটা প্রয়োজন সেই জিনিসটাকে আমরা এখান থেকে করতেছি। এখন ইন্টার বাটন ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে, আমাদের এটা সিলেক্ট হয়ে গেল। আমাদের কপির এটাই কাজ।
আমরা যদি পের্সপেক্টিভে যাই তাহলে আমাদের এইটা থেকে এই যে আমরা এটা সিলেক্ট করতেছি, আপনারা এই যে দেখতেছেন 1 মিনিট, তিনটার বাটন ক্লিক করলে ঠিক ওইটুক জায়গায় সিলেক্ট হয়ে যাবে। আমরা যদি কন্ট্রোল ব্যাক ক্লিক করি, আপনারা যদি পার্সপেক্টিভ সিলেকশনটা যান যে আমাদের এই ইমেজটা বাঁকা, এই ইমেজটার ক্ষেত্রে আমাদের এইটার প্রয়োজন, এখানে একটা ক্লিক করার পর আবার এখানে একটা ক্লিক করার পর ঠিক আমি নিচের দিকে একটা ক্লিক করব এবং এটা সিলেক্ট করার পর এই দিকে ক্লিক করব, এখানে ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল। ইন্টার বাটন ক্লিক করলাম, শুধু এই যেইটুক জায়গা আমি সিলেক্ট করছি ঠিক সেইটুক জায়গা এখানে সিলেক্ট হয়ে গেছে। এখানে ক্লিক করলে দেখেন এই জায়গাটা আমাদের সোজা করে দিল প্রপার ওয়েতে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা কিভাবে কাজ করে পার্সপেক্টিভ টুলসটা। তাহলে আমরা কন্ট্রোল জেড ক্লিক করে বেগে চলে গেলাম এবং আমরা পরবর্তী টুলস দেখব। পরবর্তী টুলস হচ্ছে সেলেক্ট টুল। সেলেক্ট টুলের কাজ কি? এটা একটা মাপ নেওয়ার প্রয়োজন হয়ে থাকে। এই যে আমরা মাপ নিলাম, মাপের প্রয়োজন হয়ে থাকে। এটা আমরা মাপটা দেখতে পারবো যে কতটা মাপ এটা। এই যে আপনারা এখানে মাপ দেখতে পাচ্ছেন, এই যে মাপ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে এখানে আমরা মাপটা দিতে পারতেছি। এই মাপ অনুযায়ী এখানে মাপটা রেখে আমরা বিভিন্ন ডিজাইন আমরা দিতে পারি। আবার বিভিন্ন ডিজাইন দেওয়ার কারণে মাপটা সঠিক থাকার প্রয়োজনে আমরা এটা ব্যবহার করে থাকি। যদি আপনাদেরকে মনে হয় যে এইটা আমরা রাখবো না, তাহলে ঠিক এখানে আবার সিলেক্ট করার পর সিলেক্ট টুলসে ক্লিক করার পর এখানে একটা ক্লিক করে মাঝখানে ক্লিক করার পর ডিলিট অপশন ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আমরা দেখতে পাচ্তেছি যে কিভাবে কপি টুলস কাজ করে এবং রেসপেক্ট টুলস কাজ করে এবং সেলেক্ট টুল কাজ করে। সিলেকশন টুল আবার কিভাবে কাজ করে আমরা এটা দেখলাম প্রপার ওয়েতে। এখন আমরা দেখব এটা কিভাবে কাজ করে। এই টুলসটা আমরা যেভাবে সিলেকশন টুলস ব্যবহার করছি ঠিক সেম টু সেম। এই যে আমরা এটা নিলাম, আমরা এটা সিলেক্ট করতে পারি। এই যে আমরা শুধু আমাদের জায়গাটা সিলেকশনের কাজে ব্যবহার হয়, এই সিলেকশনের কাজে ব্যবহার হয়ে থাকে। এটা সিলেক্ট করার পর দেন আমরা সিলেক্ট করে এটাকে নির্দিষ্টভাবে জায়গায় রাখতে পারি। এটা হচ্ছে আমাদের এই টুলসের কাজ। পরবর্তীতে আমরা দেখব, আমাদের নেক্সট ক্লাসে দেখব আমরা আমাদের বাকি পরবর্তী টুলস। আজকে আমরা তিনটা টুলস সম্পর্কে জানলাম এবং তিনটা টুলের আবার সাব কিছু টুলস রয়েছে সেই সম্পর্কে ধারণা পেলাম। প্রথম টুলসে আমাদের তিনটা সাব টুল রয়েছে, দ্বিতীয় টুলসে আমাদের 4টা সাব টুল রয়েছে এবং তৃতীয় নম্বর টুলসে কোনো সাব টুল নেই। তাহলে আমরা উপরেরটাতে 3টা, নিচেরটাতে 4টা, 7টা, নিচেরটাতে 1টা। তাহলে আমরা 8টা টুলসের আজকে ব্যবহার সম্পর্কে জানলাম। এর পরবর্তী ক্লাসে ফটোশপ 2021 ক্লাসে 4র্থ নাম্বার ক্লাসে আমরা বাকি টুলসগুলো সম্পর্কে জানবো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে যাবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন।